কারো ওপরে জুলুম করে নয়, বরং ৩১ দফা বাস্তবায়ন করেই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ নিতে চায় বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অদৃশ্য প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে, আর তাদের সঙ্গে যোগ হচ্ছে আরও অনেকে। রাষ্ট্র মেরামতে ৩১ দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা নিয়ে দিনব্যাপী কর্মশালা করে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের নেতাকর্মীরা, যেখানে দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা নানা ইস্যুতে প্রশ্ন করেন। বিস্তারিত উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসুন আমরা সকলে মিলে আজকে এখানে প্রধান অতিথির বক্তব্যে রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক রাজনীতির নানা প্রেক্ষাপটে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের ভোটে ক্ষমতায় গেলে কিভাবে সাধারণ মানুষের ভাগ্য বদলে কাজ করবেন জানান সেই পরিকল্পনার কথা। অঙ্গীকার করেন কারো উপর জুলুম করে নয়, ৩১ দফা বাস্তবায়ন করে আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের প্রতিশোধ নিতে চায় বিএনপি। বিভিন্নভাবে পুলিশ দ্বারা বলেন, পলাতক স্বৈরাচার বলেন, তাদের লোকজন দ্বারা আপনারা অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন। আপনি যদি মনেই করে থাকেন যে আপনি অত্যাচারিত, নির্যাতিত হয়েছেন, আপনার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তাহলে আসুন আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। তারেক রহমানের অভিযোগ, অদৃশ্য প্রতিপক্ষ দিন দিন দৃশ্যমান হচ্ছে, তাদের সঙ্গে যোগ হচ্ছে আরো অনেকে। ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় কেন্দ্র থেকে তৃণমূল সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। দলের শীর্ষ এই নেতা বলেন, ধর্ম, বর্ণ বা কোনো গোত্রের ভিত্তিতে নয়, সবাইকে নিয়ে সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় বিএনপি। জুবায়ের রাজিন, নিউজ 24, ঢাকা।